আজকে আমি চলে এসেছি নতুন একটা ড্রয়িং ভিডিও নিয়ে। তো যে ড্রয়িং ভিডিওটা আমি পেয়েছিলাম আমার একটা বন্ধুর কাছ থেকে, কমিশন ওয়ার্ক বলা যেতে পারে। তো সেটা করেছি আমি, তোমাদেরকে ভিডিওটা দেখাবো। তার আগে আমি তোমাদের ড্রয়িংটা দেখিয়ে দিই, তোমরা জানাবে যে ড্রয়িংটা কেমন হয়েছে। 1 মিনিট আমি ড্রয়িংটা নিয়ে আসি। তো এই যে হচ্ছে ড্রয়িং, দাঁড়াও তোমাদের কাছ থেকে ভালো করে দেখাই, ক্যামেরাটা দিকে ঘোরা। তো এই ড্রয়িংটা অর্ডার দিয়েছিল আমার একটা বন্ধু, তার দিদি আর জামাইবাবু, তাদের উদ্দেশ্যে ড্রয়িংটা করা। তো ড্রয়িংটা করা হচ্ছে A3 সাইজ। এটা আমি ফ্রেম করে দিয়েছি। আমাকে যারা ড্রয়িংয়ের অর্ডার দেয় আমি তাদেরকে একদম ফ্রেম করেই দিই। আর এটা হচ্ছে A3 সাইজ, এটা হচ্ছে হ্যান্ডমেড পেপার। আর আমি যেটা করেছি এটা হচ্ছে ওয়াটার কালার। তো তোমরা জানাবে যে ড্রয়িংটা আমাদের কেমন লেগেছে। সিগনেচার করে দিয়েছি, আজকেই কমপ্লিট হয়েছে ড্রয়িংটা। এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সাদা ফ্রেম। আর তোমাদেরকে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমি আমার এই কদিন যে ড্রয়িংগুলো করছি সেখানে ইউজ করছি, মানে বলতে পারো এক্সপেরিমেন্ট করছি। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আগে আমি যে ড্রয়িংগুলো করতাম তার ব্যাকগ্রাউন্ডটা এক কালার দিয়ে দিতাম গোটাটা, আবার কোনো কোনো জায়গাতে বর্ডার দিয়ে দিতাম দেখতে ভালো লাগে বলে। কিন্তু এখন আমি এই ড্রয়িংগুলো একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। এখানে ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে বর্ডার বা স্ট্রাকচার আমি রাখছি না, মানে পুরো জিনিসটাকে মিশিয়ে দিতে চাইছি। মানে এই যে জিনিসটা ব্যাকগ্রাউন্ডটা সবুজটা দিয়েছি, সবুজটাকে সাদার সাথে মিশিয়ে দিতে চেয়েছি এবং এই তলাটাতেও মিশিয়ে দিতে চেয়েছি। মানে কোনো বর্ডার থাকবে না, মানে যেন মনে হবে যে পেপারের মধ্যে থেকে জিনিসটা ফুটে উঠছে এরকম। আর এটা ওই জন্য আমি সাদা রেখেছি, যাতে পুরো জিনিসটা মিশে যায় এবং ছবিটা বেরিয়ে আসে। তো তোমরা জানাবে যে এই জিনিসটা কেমন, ভালো লাগছে কিনা। তাহলে আমি আমার প্রতিটা ড্রয়িংয়েতেই এরকম নতুন নতুন টাইপের এক্সপেরিমেন্ট করছি। ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন কালার কোনো সময় মিক্সড করে দিচ্ছি, আবার কোনো সময় একটা একটা কালার দিচ্ছি। তো যাই হোক, তোমরা জানাবে যে ড্রয়িংটা তোমাদের কেমন লেগেছে। সো বাই, রেখে দিই।